হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকেও অনেক দিন পর, অলমোস্ট 1 মান্থ পর, 1 মাস পর আসলাম ভিডিও করতে। আসলে আমি এত বেশি বিজি, এত বেশি রাশ আওয়ার টাইম পাস করি যে রেগুলার ভিডিও দিব বা রেগুলার ভিডিওগ্রাফি আপলোড করব, অ্যাকচুয়ালি ওই সময়টা হয়ে ওঠে না আসলে। হ্যাঁ, তো যতটুকু আর কি ফ্রি থাকি ওইখান থেকে একটু সময় ব্যয় করে ভিডিওটা করছি আর কি আজকে। তো ম্যাক্সিমাম সময় আমি বিজি থাকি, এর জন্য আসলে এভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আসলে আইবিএস নিয়ে ভিডিও করি। আমার ভিডিওর টাইটেল, থাম্বনেল বা আমার ভিডিওর যে টপিক সেটা অবশ্যই আইবিএস নিয়ে হবে। বিকজ আমার এই চ্যানেলটা গ্রো হয়েছে আইবিএস রিলেটেড কথা বলে, এবং আমি এই চ্যানেলটা দাঁড় করাইছি আইবিএস নিয়ে কথা বলে। সো আমি আইবিএস নিয়ে কথা বলি অ্যান্ড আইবিএস নিয়ে কথা বলবো। তো অ্যাকচুয়ালি একটা রোগ, একটা ডিসঅর্ডার, সেটা আইবিএস। অ্যান্ড এর সাথে একটা ডিসঅর্ডার খুবই ইনভলভ এখানে, সেটা হচ্ছে এডিএইচডি। এডিএইচডি একটা ডিসঅর্ডার হয়। এটা হইলে আপনার কনসেন্ট্রেশনে প্রবলেম হয়, আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না, আপনার ফোকাস করতে প্রবলেম হবে, এবং আপনার যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করা, মনে রাখা বা কোনো কিছুর উপর ফোকাস করা, ওইটা আসলে আপনি করতে পারবেন না। এবং এটা আইবিএস না, কিন্তু আইবিএস হলে এটা হয়। দিস ইজ নট আইবিএস। এবং এটা মানে আইবিএসের সাথে ইয়ে না, কিন্তু এটা আইবিএস হলে এই সিমটমসটা প্রকাশ পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, আইবিএস কিন্তু খুব বাজে রোগ। হ্যাঁ, আমি তো কম সাফার করি নাই, 7টা বছর সাফার করছি। তো 7 বছরের এক্সপিরিয়েন্স আমার। তো আমি আইবিএসের আদ্যপান্ত সবই জানি, ইন অল দ্যাট। আমি সব কিছু জানি আইবিএসের রুট কজ কি। আমি এটা বলেছি আগের ভিডিওতে না, অনেক ভিডিওতেই বলেছি যে আইবিএসের রুট কজ কি, হোয়াট ইজ দ্য রুট কজ অফ আইবিএস, এবং আইবিএস হলে কী কী সিমটমস হয়। হ্যাঁ, এটাও বলেছে। তো ওই দিন এক ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই, আইবিএস আর আইবিডির মধ্যে তফাৎ কী, বা আইবিএস বা আইবিডির যে তফাৎটা, এটার তফাৎটা আমি কী করে বুঝবো। দেন আমি বললাম যে আপনি একটা টেস্ট করবেন, দিস নেম অফ হচ্ছে ফিকাল ক্যালপ্রোকটিকটিন। আপনি এই টেস্টটা করবেন, কারণ ফিকাল ক্যালপ্রোকটিকটিন লেভেলটা চেক করলে হয় কি যে আপনার গাটের মধ্যে কোনো ইনফ্লামেশন আছে কি না, এটা অ্যাকচুয়ালি ধরা পড়ে ফিকাল ক্যালপ্রোকটিকটিনের মাধ্যমে। তো আইবিএস এর তো অনেক টেস্ট হয়, এবং সব টেস্টই নর্মালি হয়। ইসিজি, এমআরআই, ব্লাড টেস্ট, সিবিসি, আরবিএস টেস্ট, এলজিবিটি, লিভারে যেটা, তারপর অ্যান্ডোস্কোপি, দেন হচ্ছে ক্রোনোস্কোপি, তারপর ইভেন ফিকাল ক্যালপ্রোকটিকটিনটাও। তো ফিকাল ক্যালপ্রোকটিকটিনটা হচ্ছে এইটা ক্যাটাগরাইজ করে যে এটা হচ্ছে আপনার আইবিএস কিনা বা এটা আইবিডি কিনা, এটা ডিটেক্ট করে আর কি। মানে এটা ডিটেক্ট করতে আর কি এই টেস্টটা করা হয়। হ্যাঁ, মেইনলি আর কি। সো অনেকের আইবিএসের প্রবলেমের সাথে হচ্ছে মানে ওনারা নিজেরাই মনে করেন যে আমাদের আইবিডি হইল কিনা, বা কনফিউজ থাকেন, বা এটা নিয়ে একটু ডিটারমাইন হইতে চান। তো এই জন্য বলছি, যদি ডিটারমাইন হইতে চান তাহলে আপনারা ফিকাল ক্যালপ্রোকটিকটিন লেভেলটা চেক করবেন। এটা চেক করলে হয় কি যে আপনার কি ইনফ্লামেশন আছে কি না গাটের মধ্যে, এইটা আপনি ইনশিওর হইতে পারবেন। সো এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে
আরেকটা বিষয় যেটা হচ্ছে আইবিএসের কোনো টেস্ট হয় না, আইবিএসের সব টেস্ট নর্মালি হয়, এবং যখন নর্মাল হবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা আপনার ফাংশনাল ডিসঅর্ডার। সো যদি ফাংশনাল ডিসঅর্ডার হয় অর্গানিক চিকিৎসা করে লাভ নাই। আপনি অর্গানিক এটা করবেন, আপনি অর্গানিক ট্রিটমেন্ট নেবেন, বা হচ্ছে আপনি গ্যাস্ট্রো দেখাবেন, দেখানোর পর শিওর হয়েছেন আপনার আইবিএস হয়েছে, এটা আপনি শিওর, আপনি এনশিওর হয়েছেন যে আপনার আইবিএস হয়েছে। এরপরও যখন আপনি এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে দৌড়ান, বারবার আপনি গ্যাসের ওষুধ খান, আপনি আইবিএস সি হলে আপনি স্ক্রু সফটনার খান, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খান, বা এই যে আইবিএস ডি হলে আপনি ম্যাভিভিরিন খান, অ্যালভিরিন খান, অক্সিভিরোনিয়াম ব্রোমাইড খান, বা ট্রাইমামেট্রিন মিলাট খান, এটা আসলে একটা ভুল, একটা ভুলের মধ্যে আছেন আপনি। কারণ আইবিএস ডায়াগনোসিস হওয়ার পর যদি এটা ডায়াগনোসিস হয়ে যায় যে হ্যাঁ এটা আইবিএস, আই ডোন্ট থিঙ্ক সো যে আইবিএস ডায়াগনোসিস হওয়ার পর আপনাকে পেটের চিকিৎসা নেওয়াটা খুব জরুরি না। কারণ আইবিএস ডায়াগনোসিস হলে আপনাকে বুঝতে হবে যে এটা গাটের সাথে ব্রেনের সম্পর্ক। হ্যাঁ, আপনার ব্রেন যদি ইরিটেট থাকে আপনার গাট ইরিটেট থাকবেই। আর এটা নর্মাল কোনো ইনসোমনিয়া, আইবিএস কোনো নর্মাল ইনসোমনিয়া না, বা আইবিএস কোনো নর্মাল এংজাইটি না, বা কোনো জেনারেলাইজড এংজাইটি না যে আপনি খুব সাময়িক সময় একটু স্ট্রেস বা করছেন, হয়তো একটু ব্লোটিং হইলো বা একটু হইলো, আবার সেটা ঠিক হয়ে যায়। কিন্তু এমনি চিন্তা কার নাই এই পৃথিবীতে? চিন্তা নাই কার, সবার চিন্তা আছে। সো 8-10টা মানুষ যখন চিন্তা করে তখন কি তার গাটের প্রবলেম হয়? প্রবলেমটা হয় না, কারণ এইটা টেম্পোরারি চিন্তা, এই চিন্তা করবেই। নর্মাল লাইফ লিড করতে হলে এই চিন্তা আসবেই। সো ওই চিন্তাটা হচ্ছে আপনার ইয়েতে ট্রিগার করে না, আপনার গাটের ট্রিগার করে না। গাটের ট্রিগার করে না কেন? কারণ যখন আপনি ওই চিন্তাটা করতেছেন, একটা পার্টিকুলার টাইম চিন্তা শেষ হয়ে গেছে, তখন ওই এক্সিস্টেন্সটা আপনার মধ্যে নাই, তখন আপনি ঠিক হয়ে গেছেন। কিন্তু আইবিএসের পেশেন্টরা তো কন্টিনিউস চিন্তা করে, এবং আইবিএসের পেশেন্টের তো অনেক সমস্যা আছে এখানে। কারণ চিন্তা তো আছে, চিন্তা করবে, কিন্তু চিন্তার পাশাপাশি তো এখানে কোর্টিজল সিক্রেশন বেড়ে যায়। তারপর এখানে আপনার অ্যাবডোমিনে গ্যাস তৈরি হইলে আপনি এখানে দেখা গেছে যে আপনি ইনসোমনিয়া হচ্ছে, আবার এই গ্যাসের জন্য ইনসোমনিয়া হচ্ছে, আবার ইনসোমনিয়ার জন্য হচ্ছে আপনার আইবিএস ট্রিগার হচ্ছে। তারপর আপনি ধরেন যে একটু এংজাইটিতে পড়ে গেছেন, বা একটু উদ্বেগে পড়ে গেছেন, বা আপনি একটু সোশ্যাল এংজাইটিতে পড়ছেন। আইবিএসের পেশেন্টদের ম্যাক্সিমাম পেশেন্টদের দেখছি সোশ্যাল এংজাইটি, যে আমি যে ভিডিও করতেছি, আমার যদি সোশ্যাল এংজাইটি থাকতো আমি কি এই ভিডিওটা এখানে করতে পারতাম? অন ক্যামেরা পাবলিক প্লেসে আমি ভিডিও করতে পারতাম? নট এট অল। কিন্তু আইবিএসের পেশেন্ট আমি ছিলাম, এখন তো নাই, বাট আইবিএসের পেশেন্টদের এই যে সোশ্যাল এংজাইটি, মানে তারা সোশ্যাল লাইফে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারে না, তাদের মধ্যে একটা অ্যাংজাইটি চলে আসে। এটাকে বলে সোশ্যাল অ্যাংজাইটি। আচ্ছা, এটা গেল। তারপর তাদের ম্যাজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে। তারপর এই আইবিএসের কারণে ব্রেন গাট অ্যাক্সিসে প্রবলেম হয়। আপনার ব্রেন এবং গাটের যে অ্যাক্সিস, হাইপোথ্যালামাস অ্যাক্সিস বলে, আমি অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি। হাইপোথ্যালামাস অ্যাক্সিসের কাজ হচ্ছে আপনার গাট ব্রেইন থেকে সেন্ট্রাল ব্রেইন পর্যন্ত একটা সিগন্যাল রিচ করা, যেটা হ্যাঁ আপনারা এখন খাবারটা খাচ্ছেন, আপনার খাবারটা হজম করতে হবে। হ্যাঁ, আপনার ম্যালাবর্শন সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এইটার কাজ হচ্ছে আপনার ব্রেন গাট অ্যাক্সিসের কাজ, বা হাইপোথ্যালামাস অ্যাক্সিসের কাজ। এখন আপনি ধরেন এত বেশি এংজাইটিতে পড়ছেন, আপনার গাট যে খাবার হজম করতে হবে, গাটের যে হজম করতে হবে, এটা গাট ভুলে গেছে আপনার। কারণ আপনার ব্রেনের মধ্যে এক্সেসিভ টেনশন, এবং আপনার ব্রেন ওভার অ্যাক্টিভ কাজ করতেছে। বুঝতে হবে ভাই, ব্রেন ওভার অ্যাক্টিভ মানে কি? ব্রেনের সেন্সিটিভিটি, ওভার সেন্সিটিভিটি, মানে ব্রেন কিন্তু নর্মাল না, ব্রেনটা ওভার সেন্সিটিভ হয়ে গেছে আপনার। আপনার ব্রেন ওভার সেন্সিটিভ বলতে হচ্ছে আপনার ব্রেন স্বাভাবিক না। আমি যেটা সবসময় বুঝাইতে চাই, মানুষ বুঝে না কেন আমি জানি না, যে ব্রেইনটা স্বাভাবিক ব্রেন যেরকম একটা নর্মাল, বা আমার এখন স্বাভাবিক আমার নর্মাল ব্রেন হেলথ যেরকম, একটা আইবিএসের পেশেন্টদের ব্রেন হেলথ এরকম না। ইউ হ্যাভ টু বুঝতে হবে, একটা আইবিএসের পেশেন্টদের ব্রেন হেলথ খুবই পুর,
কিন্তু একটা নর্মাল মানুষ বা আমার মতো যারা আইবিএসের পেশেন্ট ছিল, এখন নাই বা এখন তো সুস্থ, আমার কথাই বলি যে আমার ব্রেনটা যে স্বাভাবিক, যে আমার ব্রেনের যে মুভমেন্টগুলো স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিকভাবে কাজ করতেছে। সো আমি চিন্তা ভাবনা যে কোনো কাজ করতে পারতেছি না, বডিটা সিম্প্যাথেটিকে নাই। যখন সিম্প্যাথেটিক দরকার তখন সিম্প্যাথেটিক হচ্ছে, বাট প্যারাসিম্প্যাথেটিকটাই থাকে বেশি, বা প্যারাসিম্প্যাথেটিকই আছে। প্যারাসিম্প্যাথেটিক মানে রেস্ট মোড। প্যারাসিম্প্যাথেটিক মুড তখনই থাকে যখন আপনি ঘুমান, এবং আপনি যখন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন আপনার বডি পরের দিন সিম্প্যাথেটিক থাকবে না। কিন্তু আপনি যদি সারা রাত না ঘুমান, ইনসোমনিয়াতে ভোগেন, আপনি চাইলেও আপনার বডিকে সিম্প্যাথেটিক আনতে পারবেন না। হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ হয়তো হেল্প করবে, কিন্তু উইদাউট এনি মেডিকেশন আপনি এখান থেকে কখনো বেরোতে পারবেন না। ইটস মাই চ্যালেঞ্জ, আমি এটা চ্যালেঞ্জ করব। দুনিয়াতে যদি কেউ বলে যে আইবিএসের পেশেন্ট সে উইদাউট এনি মেডিসিন 100% সুস্থ হয়েছে, ভাই কন্ট্রোল করার গল্প আমাকে বলবেন না। কন্ট্রোল কীভাবে করতে হয়, 100% কীভাবে কন্ট্রোল করতে হয়, ম্যানেজ করতে হয়, এই গল্প আমার বলে লাভ নেই, ঠিক আছে? কিন্তু কিওর বোঝেন, কিওর যেটা যে একদম এখান থেকে নাই, এখান থেকে সে কমপ্লিটলি গেট ফ্রিড হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমি, এবং আমি এইটাতে বিশ্বাস করি। আপনি মেনটেন করতেছেন, আপনি কন্ট্রোল করতেছেন, আপনি হয়তো সাময়িকভাবে ইয়েটাকে আপনি একটু জিরিয়ে রাখতেছেন, এইটা আমি বিশ্বাস করি না। আমার এই ইয়েতে আমি বিশ্বাসী না। আমি হচ্ছে কমপ্লিটলি কিওরে বিশ্বাসী। সো আমি যেমন কমপ্লিটলি কিওর, উইদাউট এনি মেডিসিন, উইদাউট এনি সাপ্লিমেন্টেশন, কিছুই না। আমি দুনিয়ার সব হালাল খাবার খাইতে পারতেছি এবং আমি টোটাল কিওর, এইটাতে আমি বিলিভ করি। কিন্তু আপনি ওই যে মেনটেন করতেছেন, একটা খাবার খাচ্ছেন না, আপনি কিছু খাবার খাচ্ছেনই না আজীবনের জন্য, আপনি কিছু ফুডস নিচ্ছেনই না, ওই জিনিসটাতে আমি আসলে বিলিভ করি না, ওইটাতে আমি বিশ্বাসী না। সো আমি ওইটাকে অ্যাকচুয়াল কিওর মনে করি না, সরি। সো অ্যাকচুয়াল কিওর হচ্ছে যেটা আমি, এবং আমি যে প্রসেসে বের হয়েছি, এবং আমি এখন যে পজিশনে আছি আজকে 4.5-5 বছর যাবৎ, সো এটাকে বলা হয় অরিজিনাল কিওর। যে 5 বছর যাবৎ সুস্থ, স্বাভাবিক এবং 100% সুস্থ, এটাকে আমি সুস্থতা বলি। কিন্তু আপনি 2 মাস 3 মাস কন্ট্রোল করছেন, একদিন ভালো আছেন, বা 2 মাস কন্ট্রোল করছেন, আপনি 2 মাসই ভালো আছেন, এটাকে আমি অরিজিনাল কিওর মনে করি না। আই এম সরি টু সে। সো যারা আইবিএসের পেশেন্ট ভিডিও দেখবেন, কিছু জানার থাকলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। আমার ফোন নাম্বার একটাই, 01751396760। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। কিছু জানার থাকলে, কোনো কোয়ারি থাকলে, ইউ মে কল মি, অ্যান্ড যতটুকু পারি হেল্প করবো, সাজেশনস দিব। দ্যাটস ইট, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।